দেখুন, একদিকের ইচ্ছা হলে কিন্তু কিছু হয় না। ইচ্ছা যখন দোনো দিকে হবে তখনই কিন্তু আনন্দের উৎপত্তি হবে। শুধু ভক্তই যদি ভগবানকে চায় তাহলে কিন্তু সেখানে প্রেমাস্পদ কখনো হয় না। ভক্ত ভগবানকে চাইলে ভগবানকেও ভক্তকে চাইতে হবে, এটা কিন্তু বাস্তবিক কথা। আপনারা যেই কোনো গ্রন্থ উঠিয়ে দেখে নেন, যেই কোনো শাস্ত্রে দেখে নেন, যেই কোনো চরিত্রে দেখে নেন, একা শুধু ভক্তই ভগবানকে ভালোবেসেছে তা নয়, ভক্তের ভালোবাসার সঙ্গে ভগবানেরও প্রীতি তার মধ্যে যুক্ত রয়েছে। ভগবান বলেছে, তুমি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা। আমরা 1 পা বাড়াচ্ছিলাম, আর তাকে আমাদের উপরে কৃপা করতে হয়েছে। তার কৃপা ছাড়া কখনোই কিছু সম্ভব নয়। আজ রাধারমণজিও কৃপা করেছেন, বৃন্দাবন থেকে ধরে টেনে নিয়ে চলে এসেছেন। আর বসিরহাটবাসী ভক্তরা যে এই অধমের মুখে পাঠ শোনার জন্য এত আগ্রহী হয়ে আছে, এটা আমি জানতাম না, আজকে দেখে এখানে বুঝতে পারলাম। তা ভগবানের কৃপা নিশ্চয়ই হবে, তার জন্য আমাদেরকে নিত্য গোবিন্দের দিকে এগিয়ে যেতে হবে। দাদাজি আমাকে যখন ফোন করেছেন যে দাদা এই বছর কিন্তু আমাদের পাঠটা করতে হবে, আমি আর কিচ্ছু ভাবিনি। আমি বলছি এই বছর ডান, একদম যা হবে দেখা যাবে। এত সুন্দর স্থান শ্রী রাধারমণ লালজিউর শ্রীচরণ। আজ থেকে আমরা 7 দিন পর্যন্ত ভগবানের অমৃতময়ী বাংময়ী প্রতিমূর্তি দিব্য হরিকথামৃতের রসাস্বাদন করব। কথা কি? কথা হলো জীবন। এই হরিকথা হলো জীবন, মনে রাখবে। তব কথামৃতম তপ্ত জীবনম। গোপীগণ কি বলেছেন? তব কথামৃতম তপ্ত জীবনম। এটা হলো জীবন। মৃতকেও যিনি জীবন দান করে, সেটা হলো গোবিন্দের কথা। মৃতের মধ্যেও প্রাণ সঞ্চার করে দেয়, মৃত্যুকেও যেটা মঙ্গল করে দেয় সেটা হলো গোবিন্দের কথা। অনেক মানুষের প্রাণ কিন্তু এই কথা, অনেক মানুষের জীবন এই কথা, অনেক মানুষের জীবনের শান্তি এই কথা, অনেক মানুষের জীবনের আনন্দ এই কথা। এই হলো গোবিন্দের কথা। আমি আজকে যখন পাঠে বসছি, আগে যখন মাইকটা ঠিক করা হয় ওই হ্যালো 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 করে, তা আমি হঠাৎ করে একজন মাতাজির দিকে আমার নজর পড়লো। সবার দিকে যখন দেখছি, একদম সবাই একরকম তাকিয়ে আছে তো। আর ঠিক হওয়ার পরে যখনই আমি বলেছি বলি রাধা রমণ লাল কি, উনি দুটি চোখ বন্ধ করে এমন নিঃশ্বাস নিলেন, মনে হচ্ছে বোধহয় এই এখনই আনন্দ পেয়ে গেছে। কতটা আগ্রহ দেখে আমার একদম রোম দাঁড়িয়ে গেছে। অন্তরে কতটা কৃষ্ণ কথার প্রতি, গোবিন্দের প্রতি সেই প্রীতি থাকলে তখন এটা মনে হয় যে এই এখন কথা আরম্ভ হলো। তা আমাদের যে বৈষ্ণবগণ, আমাদের যে ভক্তগণ, তাদের জীবন হলো কথা মাত্রই কে জীবিনা হয়। কথা ছাড়া থাকতে পারবেন না। জীবনের সব শখ, সব নেশা ত্যাগ করা সম্ভব, কিন্তু একবার যদি এই গোবিন্দের কথার নেশা লেগে যায়, একবার যদি এই কৃষ্ণের নেশা লেগে যায় না, ওই কালো রং অত সহজে ছাড়ে না। এই নেশা একবার লেগে গেলে আর জীবনে ছাড়ে না। তখন মনে হয় যে এই নেশার মধ্যেই দিনরাত ডুবে থাকে। তখন মনে হবে এর মধ্যেই ডুবে থাকি। তখন সংসারের আর কোনো নেশা ভালো লাগবে না। প্রেম সে বলো। শ্রীমদ্ ভাগবত। ভাগবত কি? ভাগবত শোনার প্রয়োজন কি?
এই ভাগবত কিন্তু কোনো সাধারণ গ্রন্থ নয়, শুধুমাত্র বই পুঁথি নয়। তাহলে শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। ভাগবত কেন শ্রবণ করবে? জীবনে তুমি যা কিছু চাও, তোমার মনে যত সংশয় আছে, সেই সমস্ত সংশয়ের নিবৃত্তি যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে একমাত্র ভাগবতের শরণাগতি নিতেই হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। মহর্ষি বেদব্যাস 17টি পুরাণ রচনা করেছেন, কিন্তু তবুও মনে শান্তি হয়নি। মনে শান্তি কখন হলো? যখন তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। ভাগবতকে অমৃত বলা হয়েছে। কি বলা হয়েছে? শ্রী ভাগবত পীয়ূষ, পীয়ূষ অমৃত, রসামৃত। সংসারের সমস্ত আনন্দ যার মধ্যে রয়েছে সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। যেখানে এসে জীব নিজের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা, সংশয় সব কিছু থেকে মুক্ত হয়ে যায়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধ মানে 12টি ভগবানের অঙ্গ। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, 18,000 শ্লোক রয়েছে। তার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে। তো ভাগবত শ্রবণের পূর্বে মাহাত্ম্য শ্রবণ অবশ্যই করা উচিত। আসুন আমরা সবাই মিলে ভাগবতের মহিমা মাহাত্ম্য শ্রবণে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে। মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপকে বন্দন করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। সত্যকে যিনি নিত্য, চালু করে দেন, যিনি নিত্য তিনি হলেন সত্য। খুব মন দিয়ে শুনবে। সত্যকে কি করে বুঝবে? যিনি নিত্য। নিত্য মানে কাল যেমন ছিলেন, আজও তেমন আছেন, আর আগামী কালও তেমনই থাকবেন। স্পিডটা কম করা যাবে না? কম করে দেখো স্পিড। কাল যেমন ছিলেন, আজও তেমন আছেন, আর আগামী কালও তেমনই থাকবেন। 1000 বছর আগে যেমন ছিলেন, আজও তেমন আছেন, 1000 বছর পরেও তেমনই থাকবেন। 1000 যুগ আগে যেমন ছিলেন, আজও তেমন আছেন, আর 1000 যুগ পরেও তেমনই থাকবেন। না এক তিল বেড়েছে, না এক তিল কমেছে। যেই বস্তু পরিবর্তনশীল, যেটা অনিত্য, সেটা হলো অসত্য। আর যেটা অপরিবর্তনশীল, যেটা নিত্য, সেটাই হলো সত্য। তার নিত্যকে, নিত্যই হলেন স্বয়ং ভগবান। একমাত্র স্বয়ং ভগবানই হলেন নিত্য, তার জন্য তাকেই বলা হয়েছে সত্য। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত, তিনি হলেন স্বয়ং ভগবান। মনে রাখবেন, তার কৃপাতেই কিন্তু আমরা সবকিছু দৃশ্যমান হয়ে রয়েছি। তার কৃপা না হলে চোখ থেকেও মানুষ দেখতে পায় না। তার কৃপা না হলে কান থেকেও মানুষ শুনতে পায় না।
আর তার কৃপা যদি হয় তাহলে সবকিছু সম্ভব। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। তার কৃপাতে সব সম্ভব। ল্যাংড়াও দৌড়াতে পারে, কানাও দেখতে পারে, বোবাও কথা বলতে পারে। তিনি হলেন প্রকাশ স্বরূপ। তার কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। প্রকাশ বলতে কি এই যে আলো দেখা যাচ্ছে এটা প্রকাশ না, না। আপনার অন্তরে যেই কোনো বস্তুকে বোঝার যে সামর্থ্য, যে কোনো জিনিসকে জানার যে সামর্থ্য, সেটাই হলো বাস্তবিক প্রকাশ। এই প্রকাশ কার অন্তরে কতটা জাগ্রত হয়েছে সেটা তার সাধনার উপরে নির্ভর রয়েছে। আপনার সাধনা কতটা, আপনি নিজের সাধনার অনুরূপে কিন্তু নিজের অন্তর থেকে বাহ্যিক বস্তু, সাংসারিক বস্তুকে অনুভব করতে পারবেন। যতটা সাধনা ততটা অনুভব, ততটাই অনুভূতি, আর ততটাই জ্ঞান। সাধনা ছাড়া এই সংসারের যেই কোনো বস্তুকে অত সহজে জানা যায় না। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। যেই কোনো বস্তুর প্রতি যদি জ্ঞান রাখতে হয়, জানতে হয়, তাহলে তার জন্য সাধনার বিশেষ প্রয়োজন রয়েছে। বলছে না অমুক হলো ব্রহ্মজ্ঞানী, সে হলেন আত্মজ্ঞানী। তা আত্মজ্ঞানী কে, ব্রহ্মজ্ঞানী কে? যে নিজের অন্তরের প্রকাশকে জাগ্রত করতে পেরেছে, যে স্বয়ং সিদ্ধ সত্যকে জানতে পেরেছে, তিনি হলেন ব্রহ্মজ্ঞানী। নিজের অন্তরের প্রকাশকে কিন্তু সবাই জাগ্রত করতে পারে না। তাহলে সেটা জাগ্রত হবে কি করে? তার জন্য সাধনা। আর সাধনা কেমন সাধনা? হিমালয়ে গিয়ে নাকি? হ্যাঁ, পাহাড়ের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে? কলিযুগের মধ্যে জীবের জন্য শুধু একটি সাধনা আছে। কি সাধনা? শ্রীকৃষ্ণ চরণাম ভোজম, একমাত্র গোবিন্দের চরণের আশ্রয়। এই ছাড়া আর দ্বিতীয় কোনো সাধনা নেই। প্রেম সে বলো। কলিযুগে আপনি যদি ভাবেন যে না আমি হিমালয়ে গিয়ে সাধনা করে সব পেয়ে যাব, জঙ্গলে গিয়ে পাবো, যজ্ঞ করে পাবো, यत्फलं नास्ति तपसा न योगेन समाधिना अनायासेन तत्सर्वं कलौ केशव कीर्तनात्। যেই ফল যজ্ঞে, তপস্যায়, পরিচর্যায় কোন রূপে পাওয়া যায় না, সেগুলো একমাত্র শুধু এই কলিযুগে গোবিন্দের গুণগান, গোবিন্দের শরণাগতি, হরিনাম নিয়ে সহজে পাওয়া যায়। তার জন্য তার শরণাগতি। চরণ কমল বন্দো হরি রায়, চরণ কমল বন্দো হরি রায়, চরণ কমল বন্দো হরি রায়, চরণ কমল বন্দো হরি রায়। जाकी कृपा पंगु गिरिलंघई, जाकी कृपा पंगु गिरिलंघई, जाकी कृपा पंगु गिरिलंघई, जाकी कृपा पंगु गिरिलंघई। अंगे को सब प्रचुदन साए, चरण कमल बंदो हरि राय, चरण कमल बंदो हरि राय। जागी कृपा पंगु गिरि लंघई, अंधे को सब कछु दर्शाई,
চরণ কমল বন্দৌ হরিরা, চরণ কমল বন্দৌ হরিরা, গোবিন্দের চরণ, সেটাই তোমাকে সেই প্রকাশ প্রাপ্তি করাবে। তুমি যতই বড় বড় লাইট লাগিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত কারেন্টের কানেকশন হবে না ততক্ষণ পর্যন্ত জ্বলবে না। জ্বলবে কি? হ্যাঁ, জ্বলবে কি দিয়ে? কারেন্টের কানেকশন। আর কানেকশনটা কোথা থেকে হবে? একমাত্র গোবিন্দের শরণাগতি। তার জন্য ভগবানের তৃতীয় স্বরূপকে বলা হয়েছে আনন্দ। কি বলা হয়েছে? আর যখন প্রকাশ জাগ্রত হবে তখন আনন্দের প্রাপ্তি হবে। স্বয়ং ভগবানই হলেন আনন্দ। এই সংসারের মধ্যে আর কোথাও কিন্তু আনন্দ নেই। তুমি যতই চেষ্টা করো, কোথাও আনন্দ নেই। না অর্থের মধ্যে, না সম্পত্তির মধ্যে, না স্ত্রী, না স্বামী, না পুত্র, না বন্ধু, না বান্ধব, কোথাও নেই। কিন্তু একমাত্র যদি আনন্দ আছে শুধু সেই গোবিন্দের শ্রী চরণেই আছে। তার জন্যই তার একটি নাম হলো আনন্দ কন্দ। কি নাম? আনন্দ কন্দ। বলিয়া আনন্দ কন্দ ভগবান কি। তাহলে সেই ভগবান করেন কি? বলে তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। তিনি কিন্তু এই সমস্ত সংসারকে সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন। আর যখন মন ভরে যায় তখন তিনি সংহার করেন। কিন্তু হ্যাঁ, যে তার শরণাগতি নিয়ে আছে তার তিনি ত্রিতাপ জ্বালা নাশ করেন। তাপত্রয় বিনাশায়, এই তিনটি হলো তার গুণ। তিনটি কি তার গুণ? কি গুণ? তিনি ত্রিতাপ জ্বালা থেকে জীবকে মুক্ত করে। ত্রিতাপ জ্বালা কি কি? আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আদি দৈবিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। খুব মন দিয়ে শুনবে। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই ত্রিবিধ তাপ আমরা সবাই ভোগ করছি। যেটাকে সহজ শব্দ যদি আমরা জানতে চাই, গোস্বামী তুলসীদাসজি বলেছেন দৈহিক, দৈবিক আর ভৌতিক তাপ। যার উপরে সেই পরমানন্দ চিন্মূর্তি কৃপা হয়, সেই ত্রিতাপ জ্বালা থেকেও কিন্তু মুক্ত হয়ে যায়। তাহলে সেই ভগবানের নাম কি? সে কে? শ্লোকের অন্তে তার নাম বলা হয়েছে শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। তার নাম হলো শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। তাহলে কি শ্রী কৃষ্ণই একমাত্র সমর্থবান? আমাদের বৈষ্ণবগণ বলছেন এখানে কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। কি রয়েছে? শ্রী। আর শ্রী মানে শ্রীমতী রাধা রানী। রাধা ছাড়া গোবিন্দেরও কিন্তু কোনো শোভা নেই। মেঘ যতই সুন্দর হোক, যদি তার মধ্যে জল বর্ষণ না হয় তাহলে মেঘের কোনো দাম নেই। তা গোবিন্দ হলেন কে? মেঘ। গোবিন্দ হলেন কে? মেঘ। আর রাধারানী কে? রাধারানী হলেন সেই মেঘের বর্ষা। তিনি হলেন সেই জল। তা মেঘের দাম কোথা থেকে? বর্ষা থেকে, সেই জল থেকে। আর তিনি হলেন শ্রী রাধা। रस बरसाने वाली हमारी बरसाने वाली। तार कृपा छड़ा गोविंद केও शोभा দেয় না। প্রেম से बोलो। গোবিন্দের শোভা হলো কাকে দিয়ে? কাকে দিয়ে? রাধা। আজকে খুব বর্ষা হয়েছে, তো বৃষ্টি হয়েছে না? কি জানি একটা সাইক্লোন এসছে। হ্যাঁ, মাথা। হ্যাঁ, মান্থা। মান্থা কেমন কেমন নাম দিয়ে দেখো বৈজ্ঞানিকরা। মান্থা। চারদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরো বাংলায় বৃষ্টি হচ্ছে। ভাগবতের কৃপা দেখো আমাদের। আজকে সবাই ভাবছে পাঠের মধ্যে কি হবে, কি হবে, কি হবে। চারদিক থেকে ফোন আসছে আজকে পাঠ হবে কিনা, হবে কিনা। পাঠ শুরু হওয়ার আগে একদম বর্ষা বন্ধ। সব গোবিন্দের কৃপা। তার জন্য আমি বলি তার কৃপার কোনো তুলনা। তার চরণ ধরে রাখতে হবে বাস। রাধা কৃষ্ণময় হরি। রাধা আর কৃষ্ণ ছাড়া
জীবনে কোনো গতি নেই, স্পষ্ট বলে দিচ্ছি। অনেকে ভাবে শুধু রাধা 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 করলেই কি সব হয়ে যাবে, না। অনেকে ভাবে শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হয়ে যাবে, না। তাহলে আমাদের উপাস্য হলেন রাধা কৃষ্ণ, আমাদের উপাস্যকে দুজনেরই শরণাগতি নিয়ে চলতে হবে। গোবিন্দ হলো আমাদের টার্গেট, টার্গেটকে গোবিন্দ। আর গোবিন্দকে পাওয়ার জন্য সেই টার্গেট যদি পেতে হয় তাহলে তার সাধনকে শ্রী রাধা রানী। গোবিন্দ যদি সাধ্য, তাহলে সাধন হলেন রাধা। এই হলো আমাদের জীবনের গতি, আর কোনো গতি সাধন ছাড়া তুমি সাধ্য পেতে পারবে না। রাধারানীর আশ্রয় নিয়ে গোবিন্দকে পেতে আমরা সবাই মিলে শ্রী রাধা গোবিন্দের চরণে একটু বন্দন জানাই। কার্তিক মাস, আজকের দিনটাও কত সুন্দর দেখুন। আজকের দিন থেকে আমাদের পাঠ আরম্ভ হয়েছে। কার্তিক মাস শুক্লপক্ষ গোপাষ্টমী তিথি, আজকে হলো গোপাষ্টমী। আজকের দিনের অনেক মহিমা। আজকের দিনে গোমাতার পূজন, গোবৎসের পূজন। আজকের দিনেই গোমাতার পূজন করে, গোবৎস পূজন করে ভগবান শ্রী নন্দনন্দন গোচারণ আরম্ভ করেছিলেন, তার জন্য আজকে গোপাষ্টমী বলা হয়। সামনে কাউকে আসতে দিও না, হ্যাঁ। বসে যাও, তুমি বসে যাও, বসে যাও, আপনি বসে যাও। তার জন্যই আজকের দিনকে গোপাষ্টমী বলা হয়। কার্তিক মাসের অনন্ত মহিমা, তার মধ্যে গোপাষ্টমীর দিন আজ থেকে আমরা ভাগবত আরম্ভ করেছি, আর পূর্ণিমা পর্যন্ত আমাদের ভাগবত চলবে। কালকের দিনও খুব উত্তম। কালকের দিন হলো অক্ষয় নবমী, তাই তো? অক্ষয় নবমীর দিন আমলকি দানের অনেক মহিমা রয়েছে। কার্তিক মাস দীপদানের তো মহিমা প্রতিদিন আছেই, তার সঙ্গে কালকের দিনে আমলকি দান, খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমলকি, তুলসী পত্র, ভগবানকে কালকের দিনে তুলসী পত্র, কি কি দানের অত্যধিক মহিমা। কালকের দিনে তুলসী পত্র ভগবানকে দান করলে তার অত্যন্ত মহিমা। কালকের দিনে মথুরা বৃন্দাবনের পরিক্রমা দেওয়ার অত্যন্ত মহিমা। আমরা যুগলের কথা শুনছি তো, রাধা কৃষ্ণ গতির মম। কালকের দিনে যুগল পরিক্রমা হয়। কি পরিক্রমা হয়? যুগল পরিক্রমা। আর রাধারানী যখন ছিলেন বৃন্দাবনে আর গোবিন্দ ছিলেন মথুরায়, তা অনেকে রাধা আর গোবিন্দকে একসঙ্গে পাওয়ার জন্য, তাদের কৃপা প্রাপ্তির জন্য এই দুই জায়গার একদিনে পরিক্রমা দেয়। কালকে আমাদের সম্পূর্ণ ব্রজমণ্ডলের মধ্যে সবাই এই দুই বনের পরিক্রমা দেয়। কোন কোন বন? মধুবন আর বৃন্দাবন। এটাকে যুগল পরিক্রমা বলা হয়। কি বলা হয়? যুগল পরিক্রমা। কালকে যারা বৃন্দাবনে আছেন বা কোনো সময় যদি যান তাহলে দর্শন করবেন, খুব দর্শনীয়। আর তার সঙ্গে ভগবানকে ইক্ষু দান, ইক্ষু মানে যাকে আখ বলা হয়, আখ। কি বলা হয়? আখ। ভগবানকে কালকের দিনে অনেকে ইক্ষু দানও করে, তারও কিন্তু খুব মহিমা বলা হয়েছে। আখের রস বা ইক্ষু দান ভগবানকে, সেটাও কালকে খুব প্রিয়। তা এমন শ্রী যুগল সরকার এই কার্তিক মাসে আমরা সবাই মিলে একটু যুগলাষ্টক, প্রত্যেক ব্যক্তিকেই কার্তিক মাসে নিত্য যুগলাষ্টক পাঠ করা উচিত। যারা জানে না এই বিষয়ে তারা এবার জেনে নাও, আর যারা জানেন তারা আমাদের সঙ্গে যুগলাষ্টক একটু পাঠ করবেন, তাতে যেন শ্রী যুগল সরকারের আমাদের উপরে কৃপা বর্ষণ। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরি। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরি। কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ো হরি। জীবনে নিধনে নিত্যম, জীবনে নিধনে নিত্যম, জীবনে নিধনে নিত্যম, জীবনে নিধনে নিত্যম। রাধা কৃষ্ণ গতি মম, রাধা কৃষ্ণ গতি মম। কৃষ্ণ
कृष्ण प्रेममयी राधा कृष्ण प्रेममयी राधा राधा प्रेममयो हरि राधा प्रेममयो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम हरि कृष्णस्य द्रविणं राधा कृष्णस्य द्रविणं राधा राधाया द्रविणं हरि राधाया द्रविणं हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम कृष्ण प्राणमयी राधा राधा प्राणमयो हरि कृष्ण प्राणमयी राधा राधा प्राणमयो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम कृष्ण द्रव्यमयी राधा राधा द्रव्यमयो हरि कृष्ण द्रव्यमयी राधा राधा द्रव्यमयो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गति मम राधा कृष्ण गति मम कृष्ण गेह स्थिता राधा राधा गेह स्थितो हरि कृष्ण गेह स्थिता राधा राधा गेह स्थितो हरि जीवने निधने नित्यं जीवने निधने
स्थिता राधा राधा चित्त स्थितो हरि कृष्ण चित्त स्थिता राधा राधा चित्त स्थितो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गते मम राधा कृष्ण गते मम नीलांबर धरा राधा पीतांबर धरो हरि नीलांबर धरा राधा पीतांबर धरो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गते मम राधा कृष्ण गते मम वृंदावनेश्वरी राधा कृष्ण वृंदावनेश्वर वृंदावनेश्वरी राधा कृष्ण वृंदावनेश्वर जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गते मम राधा कृष्ण गते मम राधा कृष्ण गते मम कृष्ण प्रेममयी राधा राधा प्रेममयो हरि कृष्ण प्रेममयी राधा राधा प्रेममयो हरि जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं जीवने निधने नित्यं राधा कृष्ण गते मम राधा कृष्ण गते मम राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे सभी हाथ उठा करके एक बार बोलिए श्री राधे जय कृष्ण श्री कृष्ण जय कृष्ण श्री कृष्ण जय कृष्ण श्री कृष्ण जय कृष्ण श्री कृष्ण जय राधे जय राधे जय राधे श्री राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्री राधे जय राधे जय राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री बोलिए राधा रमण लाल की। कृष्ण प्रेममयी राधा
রাধা প্রেমময় হরি কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেমময় হরি সবাই মিলে বলবেন কৃষ্ণ প্রেমময়ী রাধা কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেমময় হরি রাধা হরি জীবনে নিধনে নিত্যম জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির্মম রাধা কৃষ্ণ গতির্মম রাধা কৃষ্ণ গতি হে রাধারানী হে গোবিন্দ এই জীবনে এই জন্মে এবং পরজন্মে নিধনে মৃত্যুর পরেও যেন একমাত্র তোমার চরণে আমার গতি হয়। শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে বন্দন করে প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণ করা হলো, দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব ভগবানকে বন্দন করা হয়েছে। সুখদেব প্রভুকে, যার কৃপায় আজ আমরা এই ভাগবতকে পেয়েছি। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। श्री सुखदेव प्रभु के बंदन करलेन। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সূতমাসীনম অবিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলঃ সৌনক ব্রবীত। একসময় নৈমিষারণ্য তীর্থে ৮৮,০০০ ঋষিগণ সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে। আর সেই সমস্ত ঋষিগণকে যিনি সৎসঙ্গ পরিবেশন করছেন তিনি কে? তিনি হলেন শ্রী সুতজি মহারাজ। তার নাম কি? সুতজি মহারাজ। দেখুন, ইতিহাসের মধ্যে এক থেকে এক বক্তা হয়েছেন, কিন্তু বক্তা সেই শ্রেষ্ঠ যার বাণী শুনে হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত সব কৃষ্ণরস পিপাসু ভক্তগণ একদম একান্ত চিত্ত হয়ে নিজের অন্তরে শুধু সেই কথাগুলোকে গেঁথে রেখে নেয়। এমন বক্তাদের শিরোমণি হলেন শ্রী সুখদেব প্রভু। বক্তা শিরোমণিকে জোরে বলো, সুখদেব প্রভু। আর তারপরে দ্বিতীয় বক্তা হলেন শ্রী সুতজি মহারাজ। দ্বিতীয় বক্তাকে সুতজি মহারাজ। তা সেই সুতজি মহারাজের কাছে শৌনকাদি ঋষিগণ সবাই প্রার্থনা করছেন, হে সুতজি, আমরা এই সংসারে যেটা সব থেকে শ্রেষ্ঠ কথা সেটা শুনতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদ্বদাধুনা। এই সংসারের মধ্যে যেটা শ্রেষ্ঠ, শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ, শ্রেষ্ঠের মধ্যেও যেটা শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠতম। খুব মন দিয়ে শুনবে, এক হলো শ্রেষ্ঠ, আরেকটা হলো শ্রেষ্ঠ তম। এক হলো বেস্ট, আরেকটা হলো বেস্টেস্ট, তাই তো? পাবনানাম চ পাবনম, যেটা পরম পাবন, পরম পবিত্র, আর পবিত্র থেকেও পবিত্রতম। যেই কথা শ্রবণ করলে যেন কৃষ্ণ প্রীতি হয়, আমরা গোবিন্দকে পেতে পারি, এমন সহজ সুলভ্য আমাদেরকে কথা শ্রবণ করা। কেন? ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চা সরতাম গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগে প্রায় জীব অসুর প্রবৃত্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। সবার অন্তরে কিন্তু কলিযুগ তামস। তো কলিযুগ কিন্তু সাত্ত্বিক নয়, রাজসিক নয়। তাহলে কলিযুগ কি? কলিযুগ হলো
তামসিক গুণযুক্ত। কি যুক্ত? এখানে প্রত্যেকটি ব্যক্তির মধ্যেই কিন্তু অতি সহজেই তামসিকতা প্রবেশ